নোমান ইবনে হাম্মাদের কিতাব নোয়াইম ইবনে হাম্মাদ হবে, নোমান না, নোয়াইম ইবনে হাম্মাদ এর কিতাবুল ফিতান কি সাধারণ মানুষকে পড়তে পারবে? আর না, তার না পারলে একজন তালেবুল ইলম কী কী সাবধানতা অবলম্বন করে তা পড়তে পারে? আলবি ইসলাম নোয়াইম ইবনে হাম্মাদ রাহেমাহুল্লাহ, তিনি একজন বড় প্রসিদ্ধ ইমাম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কিতাবটিতে তিনি সব সহিহ হাদিস আনেননি, অনেক বানোয়াট নিয়ে আসছেন, অনেক দুর্বল বর্ণনা নিয়ে আসছেন, যেগুলো সাধারণ মানুষের পড়া উচিত নয়। এই জন্য কিতাবুল ফিতান সাধারণ মানুষের পড়া উচিত নয়। আর যারা এলমের ভিতরে গভীরতা অর্জন করে নাই, জ্ঞানী নয়, অর্থাৎ ভালো জ্ঞানী নয়, কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে না, তারা এই অর্থাৎ মজবুত জ্ঞান রাখে না, সহিহ হাদিস সম্পর্কে তাদের সহি নিতে হবে এরকম টেন্ডেন্সি তাদের কাজ করে না, তারা এই বইটি না পড়াই উচিত। কারণ এই বইটি পড়লে ধীরে ধীরে মানুষ ফেতনার দিকে চলে যাবে, নিজেই ফেতনায় পড়ে যাবে। কারণ এই কিতাবুল ফিতানের মধ্যে অনেক অনেক বানোয়াট হাদিস আছে, অনেক অনেক বানোয়াট বর্ণনা আছে, এমন অনেক অনেক মাকতুর বর্ণনা আছে, তাবেঈনদের থেকে আছে, যেগুলো রাসূল থেকে শোনা হয়নি। বা এগুলি দিয়ে অনেকেই এখন দেখা যাচ্ছে এগুলিতে একটা নতিজা বা একটা ফল বের করে বলতেছে যে এই ২৪ বছরের মধ্যে বা আগামী কয়েক বছরের মধ্যে মুসলিম শেষ হয়ে যাবে, মুসলিমরা শেষ হয়ে যাবে, মুসলিমরা থাকবে না। তারপরে আবার কেউ কেউ বলতেছে যে মাহাদি আসবে, কেউ কেউ বলছে যে কিয়ামত কায়েম হয়ে যাবে, কেউ পশ্চিম দিকে সূর্য উঠছে, ইত্যাদি ইত্যাদি কথা বানিয়ে বানিয়ে দুনিয়ার সব কিছু বলে যাচ্ছে। এই জন্য এই বইটি সর্বসাধারণের পড়া উচিত না। সর্বসাধারণ পড়ার জন্য অবশ্যই সবচেয়ে ভালো হবে যদি তারা পড়তে চায় কিতাবুল ফিতান পড়বে, সহিহ মুসলিমের কিতাবুল ফিতনার সংসদ অধ্যায় পড়বে, বুখারী মুসলিমের কিতাবুল ফিতান অধ্যায় পড়বে, মালাহিম অধ্যায় পড়বে, এগুলো খুব জরুরি, সেগুলি পড়বে। কিন্তু এগুলি যেহেতু বিশুদ্ধ বর্ণনা নয়, সেগুলো থেকে দূরে থাকবে, একজন মুসলিম সেগুলো থেকে দূরে থাকবে। এটা পড়লেই তার সমস্যা তৈরি হবে সবসময়।